1888 সালে লন্ডন হোয়াইট চ্যাপেলের অন্ধকার রাস্তায় একটার পর একটা নরকীয় হত্যাকাণ্ড। 137 বছর ধরে খুনির পরিচয় ছিল অজানা, কিন্তু 2019 সালে অবশেষে এই রহস্যের সমাধান হয়। আসসালামু আলাইকুম, আমি আহমেদ। আজকে আমরা জানবো ইতিহাসের সবচাইতে কুখ্যাত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের আসল পরিচয়। যদি মিস্ট্রি আর ট্রু ক্রাইম পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1888 সালের অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত লন্ডনের ইস্ট এন্ড হোয়াইট চ্যাপেল এলাকায় 5 জন নারীর মরদেহ পাওয়া যায়, যারা ছিলেন ম্যারিয়ান নিকোলস, অ্যামি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথরিন এডোজ, ম্যারি জেন ক্যালি। খুনি এতটাই চতুর ছিল যে কোনো ক্লু বা প্রমাণ ফেলে যেত না। কিন্তু অন্যান্য সিরিয়াল কিলারদের মতো তারও একটা প্যাটার্ন ছিল। সে প্রথমে নারীর গলা কাটত, তারপর পেট, তারপর পেটের ভেতর থেকে নারী ভুঁড়ি বের করে রাস্তায় ফেলে রেখে যেত। স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারীরা হতাশ হয়ে গিয়েছিল, কারণ না ছিল কোনো প্রমাণ, না ছিল কোনো আই উইটনেস। এমনকি জ্যাক দ্য রিপার পুলিশ এবং সংবাদপত্রকে চিঠি পাঠাতো এবং তার কর্মকাণ্ড নিয়ে প্রাউড ফিল করত। এই চিঠিগুলো তখন শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। 137 বছরে শত শত সন্দেহভাজন উঠে গেছে। তাদের মধ্যে অন্যতম ছিল প্রিন্স অ্যালবার্ট, হোয়াইট স্টিকার, অ্যারন কসমিন্সকি। কিন্তু কারো বিরুদ্ধে সলিড কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2014 সালে ফরেন্সিক এক্সপার্ট রাসেল এডওয়ার্ড একটি শল নিয়ে গবেষণা করছিলেন, যা ক্যাথরিন এডোসের ক্রাইম সিন থেকে পাওয়া গিয়েছিল। অ্যাডভান্স ডিএনএ টেস্টিং এ হাতের ছাপ পাওয়া যায় অ্যারন কসমিন্সকির। কে ছিল এই অ্যারন? অ্যারন ছিল পলিশ ইমিগ্রেন্ট, মানসিকভাবে বিপর্যস্ত একজন লোক। 1888 সালে হোয়াইট চ্যাপেলে অবস্থান করত এবং পুলিশের প্রাইম সাসপেক্টের তালিকায়ও সে ছিল। 2019 সালে আরও উন্নত ডিএনএ টেস্টিং এর মাধ্যমে এটা নিশ্চিত করা হয় অ্যারন কসমিন্সকি ছিল জ্যাক দ্য রিপার। আর তার সাথেই 137 বছরের রহস্যের সমাধান হলো। কিন্তু সেই রাতের ভয়, সেই রহস্য ইতিহাসে চিরকাল লুকিয়ে থাকবে। আপনারা কি ভাবছেন, সত্যি কি রহস্যের সমাধান হয়ে গেছে? কমেন্ট বক্সে জানান এবং আরও রহস্যময় গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।